আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। অনেক দিন পর নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আর এই ভ্লগটা ছিল ঢাকা টু কক্সবাজার ট্যুরের ভ্লগ। আমরা মোট ১৪ জন মিলে ফ্যামিলি গ্রুপ ট্যুরে গিয়েছিলাম। আর এই তো সকালের কফি এবং নাস্তা খেতে আমরা চলে যাচ্ছিলাম কক্সবাজার। আমরা নিয়েছিলাম ২ টা প্যাকেজ। সব প্যাকেজেই আপনার ব্রেড দিয়ে জ্যামটা কমন ছিল আর চিকেন ছিল। আর আমার হাসব্যান্ড নিয়েছিল এখানে চিকেন বিরিয়ানি। তো খাবার আসলে এভারেস্ট ছিল, খারাপটাই বেশি বলবো, খুব একটা ভালো ছিল না। আর এভাবেই আমরা পরিবারের ১৪ জন মিলে চলে গেলাম কক্সবাজার এবং ওদের স্টেশনটা আসলেই খুবই সুন্দর করেছে। আর এই তো আমাদের কাঙ্ক্ষিত রোডটা, যেটার জন্য এত ঘন্টার আপনার জার্নি, আমাদের কাছে তেমন কিছুই মনে হয় না এই রোডটা দেখার পরে। তো আমরা চলে আসলাম আমাদের হোটেলে এবং হোটেলে গিয়ে আমরা আমাদের সব লাগেজ-টাগেজ খুলে আমরা তারপরে সব ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম দুপুরের লাঞ্চ করার জন্য পালঙ্কিতে। এবং পালঙ্কির হাইপ তো আজকাল ফেসবুক, ইউটিউব খুললে মাথায় নষ্ট অবস্থা। কিন্তু আমার কাছে আসলে মনে হয়েছে যে ওদের কাছে খাবারের দাম এবং মানের তুলনায় হাইপটাই বেশি, ওভার হাইপড আসলে। আর খুবই এক্সস্টেড লাগছিল, যেহেতু এটা খুবই মানে একদম নিচু করে তৈরি করা বিল্ডিংয়ের ইয়েটা। আর তার উপরে ওদের ওখানে কারেন্ট না থাকায় জেনারেটরের মাধ্যমে কোনো রকমের ফ্যান দিয়ে ব্যবস্থা করেছিল ওরা। আর এত প্রাইস ছিল যা বলার বাইরে। আমরা এখানে নিয়েছিলাম ২ টা ভর্তার প্লেটার। এখানে প্রায় ৭ রকমের ভর্তা ছিল আর বড়ইয়ের আচার ছিল, তার সাথে লইট্টা ফ্রাই আর বিফ নিয়েছিলাম আর চিকেন নিয়েছিলাম। চিকেনের ভিডিওটা দিতে ভুলে গিয়েছি। আর এখানে এই তো তারপরে আমরা চলে আসলাম আপনার কলাতলি বিচে। দেখুন আমার ছেলে কতটা মজা করছে। যেহেতু ওর ফার্স্ট টাইম ছিল এবার, এইজন্যই ও আসলে খুবই এনজয় করেছে। আর ওর জন্যই মূলত এইবার আমাদের কক্সবাজারে আসা। আর তারপরে আমরা এখানে আনারকলি ফলটা খেলাম। আমার কাছে তো একটুও ভালো লাগেনি। এই ফলের বিচিগুলো দাঁতের নিচে একদম কটকট করে উঠছিল। আমার ননদ ওনারা খেলেন, এটা ওনাদের কাছে বেশ ভালো লেগেছে। এরপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যায় চলে আসলাম সুগন্ধা বিচে বারবিকিউ খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আসলে দুঃখজনক বিষয়, ওদের মাছগুলো একদমই ফ্রেশ ছিল না। আমরা এখানে নিয়েছিলাম টুনা, স্যামন আর লবস্টার। আর এখানে আমার সত্যি কথা বলতে মাছগুলো প্রিজার্ভ করার জন্য আসলে কোনো ভালোভাবে তারা ব্যবস্থা নেয়নি, বরফ খুব বেশি ইউজ করেইনি। মোটামুটি খাবারের টেস্ট খুবই এভারেস্ট ছিল। আর এই তো খাবারের টেস্ট খারাপ হলেও আমরা রাতের যেই সমুদ্রের আপনার পরিবেশ, সেটার জন্য তো মানে জাস্ট কি